চিকেন শাড়ি বানাবো। বাঙালির অত্যন্ত প্রিয় রেসিপি ট্যাংরা মাছের ঝোল। সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল আমরা সবাই খেয়ে থাকি। এইভাবে বানালে স্বাদটা ভীষণই ভালো হয়। কীভাবে আমি বানাই দেখুন আজকে রেসিপিটা। সবার প্রথমে আমি 10 পিস আমি ট্যাংরা মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা এবারে ম্যারিনেট করবে, তার জন্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাতে করে আমি মাখিয়ে নেব। তারপরে 15 থেকে 20 মিনিটের মতন আমি রেখে দেবো। আর আপনাদের কাছে সময় না থাকলে 10 মিনিটও রাখতে পারেন। এবারে গ্রেভির জন্যে বা ঝোলের জন্যে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা ব্লেন্ডিং জার নিয়েছি। একটা টমেটোকে কুচিয়ে নেব। আর 5 পিস আমি কাঁচা লঙ্কা নেব। আর 6 পিস রসুনের কোয়া নেব। আর 1 চামচ জিরে গুঁড়ো নেব। আর 2 চামচের মতন পানি দিয়ে মিক্সচার মেশিনে এটা পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। দেখুন 20 মিনিট পর আমি এবারে রান্নাটা শুরু করব। তার জন্য সবার প্রথমে আমি একটা গ্যাসেতে কড়া বসেছি। 6 চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে আমি গরম করে নেব। আর যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমি প্রথমে 4 পিসের মতনই করব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি 1 থেকে 2 মিনিটের মতন মাছগুলো একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে টেস্টটা ভালো আসবে না। দেখুন 1 মিনিটের মতন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। একটা প্লেট আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলো দিয়ে দেবো। বাদবাকি যে মাছগুলো আছে এইগুলোটাও দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন আমি এটা ভেজে নেব। তখন ভাজা হয়ে গেছে। এগুলো একটা প্লেটে আমি তুলে নেব। ওই তেলেতেই 1 চামচ কালো জিরে নেব। আর 2টো চিরা কাঁচা লঙ্কা নেব। নিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতন এটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। তখন ভাজা হয়ে গেছে। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব 1 মিনিটের মতো। দেখুন মিশিয়ে নিয়েছি। কিছু মশলা দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো। এটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব 1 মিনিটের মতো। এই মিক্সচারের জারে কিছু মশলা লেগেছিল, তাতে 2 চামচের মতন হালকা গরম পানি দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন এটা কষে নেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। আবার 1 চামচের মতন হালকা গরম পানি দেব। যে কোনো মাছের ঝোলেতে যদি গরম পানি দেওয়া হয়, হালকা গরম পানি, তাহলে এর স্বাদটা ভীষণই ভালো হয়। এটা দিয়েও 2 থেকে 3 মিনিটের মতন আমি কষে নেব। দেখুন কষা হয়ে গেছে। আর 1 কাপ হালকা গরম পানি নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে বেশি পানি দিতে পারেন। আর 1 চামচ নুন দেব। দিয়ে ঝোলটা আমি হাই ফ্লেমে প্রথমে ফুটিয়ে নেব। যখন ফুটতে শুরু করবে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে 5 থেকে 7 মিনিটের মতন আমি মাছটা ফুটতে দেব ঢাকা দিয়ে। দেখুন 7 মিনিটের মতন হয়ে গেছে। মাছটা আমার রান্না হয়ে গেছে। 2 চামচের মতন আমি ধনেপাতা দেবো। আর লাস্টে আপনারা এই ধনেপাতাটা দিবেন, তাহলে মাছের স্বাদটা ভীষণই ভালো আসবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর একটা প্লেটে আমি তুলে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।